বা এখনো যারা আসছেন, আমাদেরকে মানুষকে জোর করেই আনতে হচ্ছে, এবং এই রুমে যত লোক আছে আশা করছি সবাই জোর করেই এনেছে। কিছুতেই আসতে চাইছিলেন না, হ্যাঁ কি না? কি জোর জবরদস্তি করে এনেছে, যত রকম ভাবে টর্চার করা যায় ইমোশনালি, হ্যাঁ কি না? তো আমরা এসে পড়েছি, আপনাদেরকে নিয়ে আসা হয়েছে, তো আমরা জয়েন করে গেছি। তো আজকে যে প্রোগ্রামটা, আজকের আপনাদের জন্য সুখবর যে এই প্রোগ্রামটা খুব মনোযোগ সহকারে শুনবেন। মনোযোগ সহকারে শোনার পর আজকে একটা ডিসিশন আপনারা নিতে পারেন। কি ডিসিশন নেবেন? যে আপনি এই বিজনেসটা কন্টিনিউ করবেন কিনা, এই বিজনেসটা আপনি কন্টিনিউ করবেন কিনা সেই সিদ্ধান্তটা আপনি আজকে নিতে পারেন প্রোগ্রামটা কমপ্লিট করার পর। যদি মনে করেছেন যে না, আমার ঠিক জায়গায় এসে পড়িনি, হ্যাঁ কি না, তাহলে আজকের পর থেকে এই বিজনেস নিয়ে কোনো আলোচনা করবেন না, সিনিয়রকে বলবেন টাটা বাই বাই। এরপরে যদি কোনো সিনিয়র আপনাকে আটকায়, সেই সিনিয়রের নাম ফোন নাম্বার আমায় দেবেন। ওকে? আর পুরো প্রোগ্রামটা শোনার পর যদি মনে হয় যে না, আমাকে আনা হয়েছে যেখানে, এটা আমারই ফিউচারের জন্য, এবং আমি যদি এই বিজনেসটা কন্টিনিউ করি তাহলে আমি জীবনে সেই গুণও পাবো যেগুলো এতদিন ধরে ভাবছিলাম কিন্তু পাচ্ছিলাম না, এটা যদি আপনার মনে হয়, তাহলে অন্তত আপনার আপলাইনকে একটা থ্যাংক ইউ জানাবেন যিনি নিয়ে এসছেন। ইয়েস অর নো? আর এদিক ওদিক ডায়া বায়া না তাকিয়ে যে গাইডলাইনটা আজকে আপনাদের দেব, শুধুমাত্র সেই গাইডলাইন ফলো করে কাজটা করবেন। ঠিক ঠিক তো? ইয়েস অর নো? একবার নিজেদের জন্য জোরে হাততালি দিন। তো প্রথম ভেস্টিজ কেন করব, হোয়াই ভেস্টিজ? ভেস্টিজ করার আগে একটা প্রশ্ন নিজের মধ্যে করব যে এই বিজনেসটা কেন করব, এই ব্যবসাটা কেন করব। কারণ ছোটবেলায় যখন আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম, বাবা মা স্কুল টিচার কোথাও বলেনি যে পড়াশোনা কমপ্লিট করার পরে ডাইরেক্ট সেলিং এ জয়েন করতে হবে, মানে এটাও একটা প্রফেশন। কারণ ছোটবেলা থেকে আমাদের অনেক প্রফেশন সামনে ছিল। ইয়েস অর নো? ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, মাস্টার মশাই, পাইলট ছিল কিনা? আর আমরা ছোটবেলা থেকে ওইগুলোকেই আমরা সামনে রেখে আমরা পড়াশোনা করেছি বা এগিয়ে গেছি। কিন্তু সৌভাগ্যের ব্যাপার যে আগামী দিনটা এরকম আসছে, সমস্ত প্রফেশনের সঙ্গে আরেকটা প্রফেশন জুড়ে যাবে, ডাইরেক্ট সেলিং। এবং এটা হচ্ছে সব থেকে বেস্ট প্রফেশন, সব থেকে বেস্ট প্রফেশন। যত প্রফেশনের মধ্যে আছে সব থেকে বেস্ট প্রফেশন হচ্ছে ডাইরেক্ট সেলিং। এবং এটার উপরেই আবার স্কুল কলেজ হবে, বইপত্র বেরোবে, পড়াশোনা হবে, পরীক্ষা টরীক্ষা দেবেন, পাস টাস করবেন, তারপরে এই বিজনেসে আপনি সাকসেস হতে পারবেন। অনেকগুলো ব্যাপার, প্রসেস, মানে অনেকটা প্রসেসের মাধ্যমে আপনি ডাইরেক্ট সেলিং করতে পারবেন। তা আজকের এখনো পর্যন্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে গেছি কি? কিছু করতে হয়নি, ঢুকে পড়েছি, ঢুকে পড়িনি, ঢোকানো হয়েছে। Yes or no? Yes or no? রাইট? তো মেন আলোচনা হচ্ছে ডাইরেক্ট সেলিং ব্যাপারটা কি। ডাইরেক্ট সেলিং হচ্ছে কাদের জন্য, কারা করতে পারে এটা? করতে তো সবাই পারে, কিন্তু কাদের জন্য এটা অ্যাকচুয়ালি দরকার? যারা নিজেদেরকে কি, নিজেদেরকে খুব অসহায় মনে করে,
যাদের বলি মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, স্বপ্ন অনেক আছে কিন্তু পূরণ করার রাস্তা নেই। স্বপ্ন অনেক আছে, স্বপ্ন তো অবশ্যই আছে, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে, কিন্তু পূরণ করার রাস্তা নেই। আপনি চাইছেন কিন্তু পূরণ করার রাস্তা পাচ্ছেন না। কেন? কারণ যে কোনো স্বপ্ন পূরণ করতে গেলে আপনার মেন যেটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা, এর বাইরে কিচ্ছু নেই। টাকা ছাড়া আপনার লাইফে পুরো লোডশেডিং। হ্যাঁ না? পেছনে বলছে ফিউজ উড়ে গেছে, রাইট? তো ন্যাচারালি টাকা উপার্জন করার জন্য আমরা সবাই দৌড়চ্ছি, কিন্তু আমরা টাকা উপার্জন করতে পারছি না। কেন পাচ্ছি না? কেন পাচ্ছি না? তার কারণ হচ্ছে আমরা টাকা উপার্জন করতে গেলে যেটা লাগে টাইম, সময় লাগে। ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এই যে সময়টা আমার আপনার সকলের কাছে লিমিটেড, লিমিটেড টাইম তো। তো এই লিমিটেড টাইম আমাদের কাছে আছে বলে আমাদের ইনকামটাও লিমিটেড হয়ে যাচ্ছে। আর কোনো ব্যাপার নেই, আপনি যত টাইম দেবেন আপনার রোজগার তত বাড়বে। আর আমরা আপনারা কি করতে পারি? 8 থেকে 10 ঘন্টার বেশি সময় আমরা কোথাও দিতে পারবো না। Yes or no? Yes. কেন না? ইনকাম বাড়াতে গেলে আমাকে টাইম বাড়াতে হবে। ইনকাম যদি বাড়াতে চাই টাইম আমাকে বাড়াতে হবে। তো একটা সময় ছিল আমরা যখন আমাদের যখন বয়স কম ছিল তখন আমাদের টাইম কত ছিল? যা কিছু করি না কেন 8 ঘন্টা টাইম ছিল, অফিস কাছারি সব জায়গায়। এক্সট্রা 2 ঘন্টা 3 ঘন্টা ছিল আমাদের লাইফে, মানে জীবনটাকে অন্যভাবে দেখা। অনেকে হবি বলে একটা কথা ছিল। আমাদের যারা এজে আছে তারা বুঝতে পারছে, এখনকার এজের আর হবি নেই, সব খাবি খাচ্ছে। হ্যাঁ না? অনেক কিছু ছিল আমাদের, রাইট? সেটা কেন উড়ে গেল? কারণ 8 ঘন্টা দিয়ে যে রোজগারটা হচ্ছিল তখন তার সংসার চলে যাচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে এমন জায়গায় এলো যে ওই যে টাইম দিয়ে যে রোজগারটা করছে সেটা দিয়ে সংসার চলছে না, কারণ এক্সপেন্ডিচার প্রচুর ভাবে বেড়ে গেছে। এবার এক্সপেন্ডিচারটা বেড়ে গেছে যখন, তখন ওই যে এক্সট্রা টাইমটা দিয়ে হবি ছিল সেটা কাজে লাগিয়ে দিল। মানে ওভার টাইম শুরু হলো, এক্সট্রা টাইম শুরু হলো। ওভার টাইম কি করছে? যাদের অফিসে সুযোগ আছে ওভার টাইম করে কিছু করা, রোজগার। পার্ট টাইম করে 1-2 টিউশনি করে নিচ্ছে, এক্সট্রা রোজগার। অনেক অফিসে আমরা দেখেছি কর্মচারীকে কাজ করার পর গড়ের মাঠে বেলুন বিক্রি করছে, লজেন্স বিক্রি করতে, এক্সট্রা ইনকাম, রাইট? কিন্তু সেটা করার পরেও যত দিন গড়িয়ে গেছে জিনিসের দাম লাগামের বাইরে চলে যাচ্ছে। ওই 2 ঘন্টা 3 ঘন্টা দিয়েও কিছু হচ্ছে না। তখন শুরু কি হলো? শুরু হলো একটা ফ্যামিলির 2 জনের রোজগার করতে বেরোনো। হাজব্যান্ড বেরোচ্ছে, ওয়াইফও বেরোচ্ছে। কেন? ম্যানেজ, সংসার ম্যানেজ। ইয়েস অর নো? কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে তাতেও লাগাম দেওয়া যাচ্ছে না। কারণ এবার আমরা বিয়ে করতেই যাচ্ছি, কি করছি? যে মানে মেয়ে কিছু করে কিনা। ছেলে তো করতেই হবে, কারণ ছেলে দায়িত্ব নিয়ে আসে, হ্যাঁ কি না? এবার আমরা খুঁজছি কি মেয়ে কিছু করে কিনা। কেন না? বিয়ের পরে যে আইটেমটা আসবে, হ্যাঁ কি না? এবার সেই আইটেমকে মেনটেন করতে, মানে মানুষ করতে গেলে একজনের পুরো খরচাটা তাকে দিতে হবে। হ্যাঁ না? ইয়েস অর নো? সেই দাম চলছে তো এখন। ভালো করে বুঝুন ব্যাপারটা, আমরা কোন জায়গায় যাচ্ছি।
তাহলে একটা পরিবারের যদি 4 জন থাকে, আগামী দিনে 4 জনকেই কিছু না কিছু করতে হবে, তা না হলে তার জীবন চলবে না। আমি বলছি না লাক্সারি, জীবনটাই আটকে যাবে। তাহলে কেন ঘটনাগুলো ঘটছে? কারণ আমাদের প্রত্যেকের কাছে লিমিটেড টাইম আছে। Yes or no? Yes! তাহলে যারা টাইম বাড়াতে পারে তারা তাদের ইনকামটাকেও মাল্টিপল আকারে বাড়ছে। কারা টাইম বাড়াতে পারে? যারা বড় ব্যবসায়ী। ছোট ব্যবসা না, বড় ব্যবসা। আপনি পাড়ায় একটা মুদি দোকান খুলেছেন, ভাবছেন আপনার ইনকাম মাল্টিপ্লাই করবেন, অসম্ভব। রাইট? বড় ব্যবসা করতে হবে যেখানে টাইম মাল্টিপ্লাই হবে। কিরকম? হলদিরাম। হলদিরাম কি করে? টাইম মাল্টিপ্লিকেশন করে। আজকে ধরুন 1 লক্ষ কাউন্টার আছে হলদিরামে, ফর এক্সাম্পল। 1 লক্ষ কাউন্টার যদি 8 ঘন্টা করে খুলে রাখে, 8 লক্ষ ঘন্টা। ওই জন্য পয়সা আছে। টাটা, বিড়লা, রিলায়েন্স, বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে। হ্যাঁ না? Yes or no? আপনাকে বুঝতে হবে যারা বুদ্ধি করে টাইম মাল্টিপ্লাই করেছে তারা রোজগার করছে। জাভেদ হাবিব কে একজন? বারবার নাপিত। Yes or no? নাপিত। আমার আপনার পাড়ায় নাপিত আছে তো? ইটালিয়ান সেলুন। ইটালিয়ান সেলুন তো, আমরা ছোটবেলায় ইটালিয়ান সেলুনে যেতাম। একদম। Yes or no? তা ইটালিয়ান সেলুন ওই ইটের উপর বসিয়ে চুল কাটলে ক টাকা পাবে? 10 টাকা। আর ওই ইটালিয়ান সেলুনের কাছে চুল কেটে যদি আপনি ঘরে যান, আগে চান করে ঢুকতে হবে। কিন্তু জাভেদ হাবিব থেকে যদি বেরিয়ে ঘরে যান, চান করতে হবে না। এ দুটোই নাপিত। একজন নাপিত যদি আপনার কাছে আসে বলে ছুঁচনি, সবে চান করেছি, হ্যাঁ কি না? আর জাভেদ হাবিব যদি আপনার কাছে আসে, আপনি সেলফি নেবেন। একদম। স্যার একটা সেলফি। Yes or no? আপনি ভিক্টোরিয়া বেড়াতে গেছেন বিকেল বেলা, ভিক্টোরিয়া তো পাশে, হ্যাঁ কি না? বেড়াতে গেছেন, দেখছেন ওখানে অমিতাভ বচ্চন দাঁড়িয়ে আছে একটা লুঙ্গি পরে আর এরকম করে। Yes or no? আপনি বলবেন বস কি স্টাইল, হ্যাঁ না? ঠিক সেম জায়গায় একদিন দেখলেন একজন লুঙ্গি পরে, আরে দুজনে তো একই কাজ করেছে। বুঝতে পারছি? তো ন্যাচারালি আপনাকে ভাবতে হবে যে আমার কাছে কি আমি অমিতাভ বচ্চন হতে পেরেছি? আমি টাটা, বিড়লা, রিলায়েন্স হতে পেরেছি? আমি জাভেদ হাবিব হতে পেরেছি? পারিনি। সেই জন্য আমাদের সমাজে কোনো আমার জায়গা নেই। যেখানে যাবেন ওই হাট করবে, হ্যাঁ কি না? Yes or no? Yes or no? তো আপনারা কি চান? ওই হাটের দলে থাকবেন না সেলিব্রিটি লাইফে যাবেন? যাবেন? এতদিন কেন যাননি? রাস্তা ছিল না, অপশন ছিল না। আমার বাবা পাইনি, ওই জন্য গরিব থেকে গরিবে মরেছে, হ্যাঁ কি না? Yes or no? আপনাদের কাছে অপশন এসছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এবং এটা থার্ড জেনারেশনেও অলরেডি নামতে শুরু করেছে। বুঝতে পারছি? ভালো করে বুঝুন। এটাই হচ্ছে প্রোগ্রামের মেন জায়গা। এটা কোনো সিএমপিতে আলোচনা হবে না, কোনো প্রোডাক্ট ট্রেনিং আলোচনা হবে না। কেন আমরা এই ইন্ডাস্ট্রিটা করব, এর ফিউচার কি আছে, এটা জানা খুব দরকার। এর ভবিষ্যৎ কি? ঠিক তো ডাইরেক্ট সেলিং একমাত্র বিজনেস যেখানে আপনি টাইমটা মাল্টিপ্লাই করতে পারেন। এতদিন কেন টাইম মাল্টিপ্লাই করতে পারিনি? কারণ আমাদের কাছে পয়সা ছিল না। আমরা তো টাটা, বিড়লা হতে পারতাম, আমরা তো রিলায়েন্স হতে পারতাম। কেন করতে পারিনি? আমাদের কাছে টাকা ছিল না, আমাদের কাছে বুদ্ধি ছিল না। Yes or no?
Yes or no? তো টাকা ছিল না বলে করতে পারিনি, নলেজ ছিল না বিজনেস করার, সেই জন্য আমরা করতে পারি না। আমরা কি করেছি? লেখাপড়া শিখেছি, চাকরি করেছি। চাকরি করেছি, কি করেছি? লোকের স্বপ্ন পূরণ করেছি, নিজের স্বপ্ন মেরে দিয়েছি। চাকরি করা মানে নিজের স্বপ্ন দাবিয়ে রাখা আর লোকের স্বপ্ন পূরণ করা। যারা চাকরি করেন কিছু মনে করবেন না, একটু ঠান্ডা মাথা ভাবলে বুঝতে পারবেন। Yes or no? তো ন্যাচারালি বিজনেস, যার জন্য কি হচ্ছে, আমাদের ঘরে ছেলে মেয়েরা হায়ার এডুকেশন নিচ্ছে, এমবিএ পড়াশোনা করছে। অনেকে স্বপ্ন আছে তো, অনেকে এমবিএ পড়ে। এমবিএ পাস করার পরে তার স্বপ্ন কি থাকে? কোনো একটা জায়গায় ভালো চাকরি, সেই চাকরি, জব, জাস্ট ওবে ইওর বস। Yes or no? দেখবেন, জিজ্ঞেস করবেন অনেককে যারা পড়াশোনা হাই করছে, জানে না এত কিছু। আপনি পড়াশোনা করছেন, না একটা ভালো জায়গা জব করবো, হ্যাঁ কি না, জব করবো, যখন ঢুকবে তারপর বুঝতে পারবে কোথায় ঢুকেছে, হ্যাঁ কি না। যারা করে, বিশেষ করে প্রাইভেটে করে, তারা হাড়ে হাড়ে বোঝে। হ্যালো, ঠিক কি না? তো আমার আপনার কোনো প্রফেশনটা খারাপ না, কোনো কিছু না। ওই সমস্ত সবাই কাজ করে তো সংসার চালাচ্ছে, সবকিছু। আপনি ওটা করতে পারেন, নো প্রবলেম। আমাদের কোথাও বাধা নেই। আপনাকে ডিসিশন নিতে হবে যে আমি এই সেগমেন্টে থাকবো না এর থেকে বেটার কোনো জায়গায় যাব। Yes or no? Yes or no? অপশন আমার আপনার কাছে আছে যে আমি এইভাবে চলবো ভিড়ের মধ্যে, না একটু ভিড়ের থেকে বাইরে যাব। এতদিন কেন বাইরে যেতে পারিনি? সুযোগ ছিল না। এখন সুযোগ এসছে ডাইরেক্ট সেলিং এর মাধ্যমে। আমি যখন ডাইরেক্ট সেলিং এ জয়েন করেছিলাম ভারতবর্ষে, তখন এটা লিগ্যাল ছিল না। ওই চাল আর কাঁকড় একসাথে হওয়ার গল্প। মানি মার্কেট আর ডাইরেক্ট সেলিং সরকার বুঝতো সব এক। বুঝতে পারছিলাম? আমরাও মানি মার্কেট করার লোক, আমরা ঘা খেয়ে এখানে এসেছিলাম। এইটুকুনি বুঝে নিয়েছিলাম যে এখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই, অন্তত চামড়াটা ঠিক থাকবে। Yes or no? সেই জন্য এখানে ঢুকেছিলাম। তো আমি 2008 সালে জয়েন করেছি। তখন ডাইরেক্ট সেলিং ভারতবর্ষের বাইরে বিশাল নাম আছে, লিগ্যাল বিজনেস। ভারতবর্ষের বাইরে ডাইরেক্ট সেলিং প্রায় 100 বছরের কাছাকাছি হয়ে গেছে লিগ্যাল। হ্যালো, ওরা এই প্রফেশনটাকে অনেক উঁচু মানে দেখে। অন্য আমেরিকা বলুন, জাপান বলুন, চীন বলুন, কিন্তু ভারতবর্ষে আজকের ডেট পর্যন্ত এই বিজনেসটাকে ঠিক মতো দেখে না। যে কোনো আপনার কাছে চ্যালেঞ্জ তো, লড়াই তো। Yes or no? চ্যালেঞ্জ আছে, লড়াই আছে, তার মানে এখানে সুযোগ আছে। ভালো করে বুঝুন, আজকে লড়াই আছে, যত বেশি লড়াই হবে তত বেশি সুযোগ হবে ওখানে। যে লড়াই থেকে পিছিয়ে যাবে সে সুযোগ থেকে হাত ধুয়ে বসবে। প্র্যাকটিক্যাল। আমি যখন ছোট মানে ছোটর বড় একটু, রাইট, শর্ট লেগে তখন জমি কিনতে পাওয়া যাচ্ছে, ইএম বাইপাস হয়নি, বিজন সেতু ছিল না, একটা রব উঠলো, সস্তায় জমি পাওয়া যাচ্ছে শর্ট লেগে, জলের দামে, রাইট। যারা দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি, হ্যাঁ বলা হয়েছিল যে ইন ফিউচারে এরকম একটা ব্যাপার হবে, যারা ওটাকে বিলিভ করেছিল, ওটাকে দেখতে পেয়েছিল, তারা ওখানে গেছে, হ্যাঁ না। যারা খালি ওই সময় দেখেছে শিয়াল ঘুরছে, আর রুবির কাছে গেলে সন্ধ্যের পরে যা থাকবে সব কেড়ে কুড়ে নিয়ে নেবে, কিছু না পেলে পায়জামা খুলে রেখে দেবে, মানে ছিনতাই, জোর জবরদস্তি করলে মার্ডার। প্র্যাকটিক্যাল বলছি আপনাদের, রাইট।
তো যারা ভয় পেয়েছিল তারা নেয়নি, বাবা ফ্রিতে দিলে নেবো না, হ্যাঁ কি না? এজন্য আর যারা সাহস করে নিয়েছিল যাওয়ায় দেখা যাবে যদি ওটা হয়। আজকে যারা সাহস দেখিয়েছিল তারা কোটিপতি। Yes or no? আর যারা ভয় পেয়েছিল আমাকে না দিচ্ছিল কিন্তু নিইনি, জানিস মানে কি বিশাল কাজ করেছে না নিয়ে, হ্যাঁ না? তো ডাইরেক্ট সেলিং এর অবস্থা ঠিক আজকের ওই জায়গায়। আপনি নেবেন, নিলে চ্যালেঞ্জ আছে। 10টা লোককে মিটিং এ ডাকবেন, 2টো লোক আসবে, তাও যদি ভাগ্য ভালো থাকে। হ্যালো, হ্যাঁ অ্যাভারেজ বলছে আপনি যদি ঠিক মতন ইনভাইট করেন 10টা করলে 2টো লোক আসে। বলাটা সেরাম হতে হবে। Yes or no? Yes or no? একটা রেশিও আছে। যদি লড়াই বেশি করে করতে পারেন তাহলে আগামী দিনে যখন আস্তে আস্তে কি হবে, জলটা স্বচ্ছ হবে, তো হবে কি হবে না? Yes or no? তখন আপনারাই রাজ করবেন, আপনারাই রাজ করবেন। আর যারা আজকের ডেটে ভয় পাবে, ইগো, সেন্টিমেন্ট, অনেক কিছু আছে আমাদের, গয়না মানে পূর্বপুরুষদের দেয়া, ওইগুলোকে যারা ভাঙিয়ে এখন খাবেন তারা কিন্তু ওই ভিড়ের দলেই থাকবেন। ডিসিশন আপনার। তো ডাইরেক্ট সেলিং আজকে ধরুন 2008 সালে আমি জয়েন করেছি, তখন তো কিছুই ছিল না। ছিল কি? ছিল? এরকম একটা অফিস ছিল? ছিল না। জয়েন করেছি তখন অফিসই ছিল না। স্যারকে বললাম স্যার একটু অফিস চাইয়ে কলকাতা মে, কেন দিল্লি থেকে প্রোডাক্ট আনতে হয়, राइट? तो कितना बिजनेस करेगा? ठीक, আমি বরাবরই একটু এ টাইপে, ওই এ টাইপে, এর জন্য ओके। तो मैं बोला सर बिजनेस हो जाएगा, क्या होगा? मैं सर ब्रोंज डायरेक्टर बन जाऊंगा। बोले कब? अगर जॉब ऑफिस होगा तब। क्या बात? हाँ, বলছে আগলা মাইনা, আগলা মাইনা ডিরেক্টর, মানে অফিস তো করে দে। এসব না, তো এইবারে ঠিক আছে হয়ে যায়গা, বিজনেস বাড়াও। প্রত্যেকটা কোম্পানি চাইবে আমি যে অফিসটা করবো তার একটা, তখনও তো ভেস্টিজে 4 বছর, এসব না। আর ওই চ্যালেঞ্জটা দিয়েছিলাম বলে স্যারকে, অফিস যখনই ওপেন হয়ে গেছে 2 মাস 3 মাসের মধ্যে অফিস ওপেন হয়ে, 3 মাসের মধ্যে অফিস ওপেন হয়ে গেছে, রাইট? আমি ওখানে ব্রোঞ্জ হিসেবে ঢোকার কথা, আমি একজনকে ব্রোঞ্জ বানিয়ে নিয়ে ঢুকেছি সিলভার হয়ে। এটা হচ্ছে চ্যালেঞ্জ। আপনাকে জীবনে কিছু করতে গেলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, চ্যালেঞ্জ নিয়ে ওটাকে অ্যাচিভ করতে হবে। ইয়েস অর নো? আর এইটুকুনি ভাবার দরকার নেই যে সিনিয়ররা ঢপ মারে, ভেস্টিজে সিনিয়ররা ঢপ মারবে না, বুঝতে পারলাম? কারণ ভেস্টিজ এমন কায়দা করে রেখেছে, আপনি চ্যালেঞ্জ করলে এর মধ্যে দেয়া আছে, আছে কি নেই? সকলে মোবাইলে আছে তো, আপনার সাকসেসের ট্র্যাক রেকর্ড আছে, আপনি কতদিনে কোন কোন পজিশন গুলো হোল্ড করেছেন, সব আছে, রাইট? তো ন্যাচারালি আমি আপনাদের প্রত্যেককে এটাই বলতে চাইছি যে চ্যালেঞ্জ আছে, লড়াই আছে, সমস্যা আছে, আপনাকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেখানে চ্যালেঞ্জ বেশি সেখানে সম্ভাবনা বেশি, যেখানে চ্যালেঞ্জ নেই সেখানে সম্ভাবনাই নেই, ঠিক? ডাইরেক্ট সেলিং কেন আমাদের মতো সাধারণ মানুষের দরকার? কারণ আমারও এই বিজনেস করার সময় পয়সা ছিল না, ভালো করেই শুনেছেন আপনারা, জানেন, ঠিক কি না? পয়সা ছিলই না। চিলেকোটা ঘরে আমি বসবাস করতাম 125 টাকায় ভাড়া। চিলেকোটা মানে জানেন? ছাদের উপরে ছোট ঘরটা, সিঁড়ি ঘর, যেখানে বোধহয় মানুষ হিসেবে আমি প্রথম বাস করতাম ফ্যামিলি নিয়ে।
পরিস্থিতিটা বুঝতে পারছেন? হ্যালো, তো ন্যাচারালি যদি ভেস্টিজ করতে গিয়ে বা ডাইরেক্ট সেলিং করতে গিয়ে পয়সা লাগতো, তাহলে আমি এন্ট্রি নিতে পারতাম না ভেস্টিজে। স্বপ্ন অনেক ছিল, বড় বড় স্বপ্ন ছিল যে আমাকে রোজগার করতে হবে। আমি একটা জিনিস বুঝেছিলাম, বেঁচে থাকতে গেলে টাকা লাগবে, কারণ অনেক ছোটবেলা থেকে আমি ওটা ফেস করে এসেছি। আর ছোটবেলা বাবা মারা গেছে, 4 ভাই আমরা, মায়ের করুণ অবস্থা বুঝতেই পারছেন। একটা জিনিস ভাবতাম যে আমার টাকা লাগবে। হ্যাঁ, একটা জিনিস আমার বুদ্ধি মানে উপরওয়ালা আমাকে আশীর্বাদ দিয়েছিল, অসৎ পথে নয়। আমি যদি মনে করতাম অসৎ পথে আমি অনেক টাকা রোজগার করব, প্রচুর সুযোগ এসেছিল আমার কাছে, প্রচুর অফার। আমার যখন বয়স 18 বছর 20 বছর, প্রচুর অফার আমার সামনে, কিন্তু কোনোটাই আমার এথিক্যাল মনে হয়নি। যে আমি যা কিছু করব লড়াই করে করব, তার জন্য আমি লড়াইও করেছি, সংগ্রাম করেছি, অনেক কিছু করেছি পয়সা উপার্জন করার জন্য। কিন্তু কিছু আমি এটা বুঝেছিলাম, আমি যা যা করছি, আমি যেটা চাইছি সেটা এই বিজনেসে আসবে না। আমি নিউজ পেপার দিতাম, আমি ইমিটেশন বেচতাম ক্যানিং স্ট্রিট থেকে, মানে ইমিটেশন নিয়ে। আমি হাওড়া ফুলের বাজার থেকে ফুল নিয়ে এসে বেচেছি ফুটপাতে। কেন না? আমাকে রোজগার করতে হবে। আর এইটুকুনি বুঝেছিলাম, এই সমস্ত ব্যবসা করে সংসার চলতে পারে কেটে কুটে, মানে টেনে টুনে, কিন্তু বড় কিছু করা যাবে না। সঙ্গে পড়াশোনা করেছি, তাও নিজের খরচায়, বুঝতেই পারছেন। সব চিন্তা ভাবনা ছিল, পরিশ্রম করার মানসিকতা ছিল, পরিশ্রম তখনও ছিল, এখনো ছিল, যতদিন বেঁচে থাকবো ততদিন পরিশ্রম করতে পারবো, সেই ক্ষমতা। তো এই বিজনেসটা আমাকে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ টাকা, যে টার্গেট আমার ছিল, লক্ষ টাকা পৌঁছে গেছিলাম। চেয়েছিলাম 1 লাখ, এখন তার থেকে অনেক গুণ বেশি করি। আমি বিদেশে যেতে চাইনি, কারণ ওই পরিস্থিতি থেকে বিদেশে যাওয়ার স্বপ্ন আসে না। আসে? হ্যালো, আমারও আসেনি। গাড়ির স্বপ্ন আসেনি, সাইকেল চালাতাম, কারণ পেপার দিতে গেলে সাইকেল লাগে। তাও পুরনো সাইকেল 300 টাকা দিয়ে কিনেছিলাম। কোন একটা ঘরে দেখি গ্রিলের মধ্যে এরকম টাঙানো আছে চেন দিয়ে, মানে কবে ওর বাড়ির বোধহয় কেউ চালাতো, তারপর সে, হ্যাঁ কি না, থাকে না এরকম অনেকে। তা আমি ওই পুরনো, আমি জিজ্ঞেস করেছিলাম 300 টাকা, ওরা ভাবছে নিয়ে গেলে বাঁচি, হ্যাঁ কি না, জানো। আমিও ভাবলাম পেলে বাঁচি, তো ওটা দিয়েই চলতো। আর যেহেতু চিলেকোটা থাকতাম, ভাগ্য ভালো থাকলে এরকমই থাকে। একদিন সকালবেলা নিচে নেমে দেখছি সিঁড়িতে যে সাইকেলটা থাকতো ওই সাইকেলটা নেই। হ্যালো, মানে এরকম হয়। তো সেই জায়গা থেকে আমি আপনাদের প্রত্যেককে বলবো, আজকের ভেস্টিজ, আমি বিদেশে যেতে চাইনি। আজকের কিন্তু 18 বছরে 16 বার বিদেশ গেছি। চীন বলুন, রাশিয়া বলুন, কি এই যে চীনে আজকের প্রধানমন্ত্রী আছে তো, এজন্য আমার মিসেসকে বলছিলাম আমরা চীনে গেছিলাম না, বলে হ্যাঁ, মিসেসকে নিয়ে গেছিলাম। রাশিয়া গেছি, লন্ডন গেছি, স্কটল্যান্ড গেছি, আর ওই কি বলে ওগুলোকে, দুবাই আর থাইল্যান্ড, এগুলো তো মানে সেই পুরী দীঘার মতো হয়ে গেছে। অনেকবার গেছি। গাড়ি চাইনি, আমি চাইনি গাড়ি, 3খানা গাড়ি এসছে। 4 বছরের মধ্যে আমার 4 চাকা চলে এসছে এখানে। টাটা ইন্ডিগো ইসিএস ভিএক্সআই মডেল 7 লাখ টাকা, তখন ছিল 2012। কার বুকে আছে, ছবি আছে, যদি চান দেখো। হ্যাঁ, কার বুকে আছে, আগের কার বুকে একদম। হ্যাঁ, বসেছিল। ওকে, একটা স্টাইল দিতে হবে, যেমনি অডি দেখবেন এরকম দাঁড়িয়ে, হ্যাঁ কি না, এটা একটা স্টাইল। ইয়েস অর নো? ইয়েস। তো
ওটা চলেছি 1.5 লাখ কিলোমিটার। অডি চললাম 75,000 কিলোমিটার, যেটা 1 লিটার তেল বললে 5 কিলোমিটার যায়। একটু দেখে নেবেন আপনার আশেপাশে যদি কোনো লাক্সারি কার থাকে, কিলোমিটারটা দেখবেন খালি, ক বছরের গাড়ি আর কিলোমিটার কত। দম থাকা চাই 75,000 কিলোমিটার চালানো। মানে আমি আমাকে জাহির করছি না, কিন্তু অন্যভাবে নেবেন না যে লোকটার বোধহয় ঘ্যাম বেড়ে গেল। এটা কোনো ব্যাপার না, আমার জন্য বলছি না, পেয়েছি বলছি। হ্যাঁ না? ইয়েস অর নো? তারপরে আর একটা গাড়ি নিলাম, ওটা 40,000 কিলোমিটার অলরেডি চলে গেছে, নতুন গাড়ি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করেছি, গাড়ির চাকা যত দৌড়বে আপনার সাকসেস তত দৌড়বে। হ্যাঁ না? তো ন্যাচারালি গাড়ি চাইনি, গাড়ি পেয়ে গেলাম। আর সবথেকে বড় কথা, আমার টিমে এই মুহূর্তে 84টা লোকের বাড়িতে গাড়ি আছে। 84 জন মানুষের বাড়িতে 4 চাকা আছে আমাদের টিমে। বিদেশে 16 বার গেছি, এটা যেরকম গর্ব, অন্তত 500 লোক আমার টিমের যারা বিদেশ থেকে ঘুরে এসছে এবং ফরেন ট্রিপ করেছে। আপনাদের এখানে আনাচে কানাচে লুকিয়ে আছে, একটু হাত তুলে দেখি। যারা নতুন তারা শুধু একটু দেখুন, এরা বিদেশ গেছে, রাইট? গাড়ি 4 হুইলার অ্যাচিভারও আছে এখানে বসে, এই দেখুন 1 2 3 4, রাইট? হ্যালো, যারা নতুন তাদেরকে আমি একটুখানি বোঝাতে চাইছি যে এই বিজনেসের সম্ভাবনা কতটা আছে। এটাকে যদি আমরা ঠিক মতো করতে পারি, আমরা কোন জায়গায় যেতে পারি। সমস্যা আছে, সমস্যার ওপারেই সমাধান, সমস্যার এপারে কোনো সমাধান নেই। স্ট্রাগল করতে হবে, লড়াই করতে হবে এবং বেশি পরিমাণে করতে হবে। হ্যাঁ না? ইয়েস আর নো? টাকা আমি বলেই দিয়েছি, 1 লাখের জন্য এসেছিলাম। বিশ্বাস করুন যে যদি 1 লাখ পেয়ে যাই, এই জীবনটা অন্তত জিনালাল্লাহ, হ্যাঁ কি না? ইয়েস আর নো? কিন্তু এসে দেখছি 1 লাখ হলো, তারপর দেখি 2 লাখ দেখা যায়, 2 লাখ হলো, দেখি 3 লাখ দেখা যাচ্ছে। আরে দেখা গেলে নেবো না? হ্যাঁ, দেখি 4 লাখ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে মানে কি, কিছু করলে 4 লাখ পাবে আর কি। এরকম দেখতে দেখতে হাইয়েস্ট ইনকাম 10,77,000 করলাম। ঠিক? এইবার আপনারা বলুন, এটাই হচ্ছে ডাইরেক্ট সেলিং। এর বাইরে আমার আপনার কাছে কোথায় সুযোগ আছে এইটাকে এত কিছু পাওয়ার? থাকলে বলুন আমাকে, আমি সব ছেড়ে ছুড়ে চলে যাবো আপনার সাথে। আছে? আছে? চাকরি করে হবে? ছোট ব্যবসা করে হবে? হবে না, কিন্তু ডাইরেক্ট সেলিং করলে হবে। ডাইরেক্ট সেলিং এ সম্ভব কেন না? টাইমটা মাল্টিপ্লাই হয়, আর কিছু না। এটা বিজ্ঞান, এটাই বিজ্ঞান। আপনি পার্ট টাইম করবেন, 3 ঘন্টা দেবেন, আর আপনি 10 জন লোকের সাথে গল্প করবেন, সেখান থেকে 2টো লোক বা 1টা লোক আসবে, 3 ঘন্টা দেবে। তাহলে তার 3 আপনার 3, কত হলো? আবার 10 জনকে বলবেন, 1টা লোক আসবে, তাহলে তার 3 আপনার 3 আর তার 3, কত হলো? 9। এইরকম ভাবে যদি আপনি আস্তে আস্তে করে 10টা লোককে আপনার সিস্টেমে নিয়ে আসতে পারেন, ওই 10টা লোক আপনি যেটা করছেন ওটাই করবে। আপনার যদি 10টা লোক আসে, আপনি 10টা লোক আসবে 3 ঘন্টা ইন্টু 10, 30 ঘন্টা, আর আপনার 3 ঘন্টা, কত ঘন্টা? ভাবুন মজা। দিলেন 3, পেলেন 33। দিলেন তো 3টা দিতে হবে। ওটা বললে হবে না যে ফাউটা দাও বাকিটা ছেড়ে দাও। হ্যালো,
1 কিলো নিলে 250 ফ্রি। বলে ভাই 1 কিলো না, তুই 250 ফ্রিটা আগে দে। তো এটা ভাবার, এটা অনেকে ভাবে সবাই তো দিচ্ছে 30 ঘন্টা, তাহলে আমারটা না দিলেই হলো। এই বুদ্ধি লাগালে হবে না, কারণ সবার কাছে বুদ্ধি আছে, শুধু আপনি একা বুদ্ধিমান না। এ জানো আমরা কি একাই বুদ্ধিমান না, বুদ্ধি সকলের আছে। তো বুদ্ধিটা ভালোভাবে অ্যাপ্লাই করুন। জাস্ট 3 ঘন্টা, কারণ 3 ঘন্টা পার্ট টাইম করে বিরাট কিছু করতে পারবেন না। হ্যালো, আপনি যদি অফিসের বাইরে বা চাকরির বাইরে 3 ঘন্টা দিয়ে কিছু করেন, কি করে নেবেন বলুন? কি করে নেবেন 3 ঘন্টা দিয়ে? বড় জোর একটা টিউশনি করাবেন, হ্যাঁ না? বড় জোর একটু ওভারটাইম করে নেবেন, কিছু একটা করে নেবেন। কি করবেন এই 3 ঘন্টা দিয়ে? জীবনে কিছু হবে বলুন? জীবনে পরিবর্তন আসবে? তাহলে তো আরেকটা বিয়ে করতে হতো না। বিয়ে করছে তো এক্সট্রা ইনকামের জন্য, দুটো বিয়ে করতে পারবেন না। হ্যালো, একটা বিয়ে করলে 30,000, আর একটা বিয়ে করলে আরো 30, তাহলে কত হলো? বাটান একটাও বাইরে পড়বে? ওদিকে সম্ভাবনা এর জন্য কে ওই রিস্ক নিতে যাবে? তো ন্যাচারালি পার্ট টাইম দিয়ে আমাদের মতো সাধারণ মানুষ 3 ঘন্টা দিয়ে কিচ্ছু করতে পারবেন না, কিন্তু সিরিয়াসলি যদি 3 ঘন্টা ডাইরেক্ট সেলিং এ দেন, আপনার 3 জেনারেশন পাল্টে যাবে। একদম গ্যারেন্টি, 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 গ্যারেন্টি। এই জন্যই বলি আমি, এই বিজনেসটা হচ্ছে পৃথিবীর সেরা বিজনেস। পৃথিবীর যদি কোনো সেরা বিজনেস আমাকে জিজ্ঞেস করে, আমি বলবো ডাইরেক্ট সেলিং। কারণ এখানে বহু মানুষের অনেক কিছু করিয়ে দেওয়া যায়, হ্যাঁ কি না? নিজের করতে আসলে আগে লোককে করাতে হবে। ঠিক? তাহলে এখানে নিজের উন্নতি, মানুষের উন্নতি, এবং এটা দেশের উন্নতি। ভেবেছেন ভেবেছেন কখন আমরা দেশের জন্য কত বড় কাজ করছি? আমি 2 দিন আগেও ভাবছিলাম যে ইনডাইরেক্টলি আমরা দেশের জন্য কত বড় কাজ করছি, এবং আমরা সবাই চাই যে দেশের জন্য আমরা কিছু করি, হ্যাঁ না? চাই কি চাই না? যদি সত্যি করে ভাবেন যে দেশের জন্য কিছু করবেন, তাহলে এইটুকুনি বলবো, মন দিয়ে ভেস্টিজটা করুন। কারণ আমরা প্রত্যেক মাসে যে পরিমাণে জিএসটি দিই, যে পরিমাণে ট্যাক্স দিই, একটা লোক সেই টাকা রোজগারই করে না। ওই টাকাটা কোথায় যায়? দেশ ডেভেলপমেন্টের কাজে লাগে। ইয়েস আর নো? ইয়েস আর নো? কোনো মানুষের এমপ্লয়মেন্ট। এই যে 84টা লোক গাড়ি পেয়েছে, এরা সরকারের কাছে যাবে না চাকরি চাইতে? যাবে? যাবে? তাহলে বেকার সমস্যার একটা বড় সমাধান করছেন। আমি জানি না, ইনডাইরেক্টলি আমি অনেক এসব করে ফেলেছি, হ্যাঁ না? এবং সব থেকে বড় কথা আরো যেটা জানলাম, যে ভেস্টিজকে যদি আমরা ওয়ার্ল্ডের টপ 10 এ নিয়ে যেতে পারি, টপ 10 এ যদি আমরা ভেস্টিজকে নিয়ে যেতে পারি, কে নিয়ে যাবে? আমরা নিয়ে যাব। যদি আমরা ওতপ্রোতভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই যে ওয়ার্ল্ডের টপ 10 এ ভেস্টিজকে নিয়ে যেতে হবে, তার জন্য আমাদের যা করার আমরা করব, রাইট? এইটুকুনি ভাবতে পারছেন আমাদের ইন্ডিয়া ওয়ার্ল্ডের কোন পজিশনে চলে যাবে? হ্যালো, ইন্ডিয়া, আমেরিকা আজকে 52-54 কোটি লোক নিয়ে ডাইরেক্ট সেলিং এর নাম্বার 1। টপ 100 এর উপরে যতগুলো কোম্পানি পরপর দেখবেন, সব আমেরিকান। সারা পৃথিবী ছড়ি চালাচ্ছে ওই জন্য। আর 150 কোটি দেশের লোক আমরা যেদিন ডাইরেক্ট সেলিং কে টপ 1 এ নিয়ে চলে যাব, ওয়ার্ল্ডের নাম্বার 1 একমাত্র মানে ইন্ডিয়াই থাকবে। ওয়ার্ল্ডের নাম্বার 1 যদি
ইন্ডিয়াকে নিয়ে যেতে হয় তাহলে আমাদের ডাইরেক্ট সেলিং এ ওয়ার্ল্ডের নাম্বার 1 এ নিয়ে যেতে হবে। আমি অনেক চিন্তা করছিলাম ব্যাপারটা, কারণ পুরো দেশের ইকোনমিক ডিপেন্ড করে আমাদের ডাইরেক্ট সেলিং এ, বুঝতে পারছি? ইয়েস আর নো? সব থেকে বড় কথা, আমরা ইন্ডিয়ান কোম্পানি নিয়ে কাজ করছি, যা কিছু হবে সবই ইন্ডিয়া ডেভেলপমেন্ট হবে, হবে কি হবে না? তো ন্যাচারালি ইনডাইরেক্টলি আপনি দেশের জন্য কত বড় কাজ করছেন, করছেন কি করছেন না? করছেন তো? ন্যাচারালি এর থেকে ভালো ব্যবসা, এর থেকে মানে কি বলবো সুন্দর ব্যবসা আর পৃথিবীতে অন্য কোথাও নেই যেটা ডাইরেক্ট সেলিং এ আছে। আমরা চাইলে অনেক কিছু করে দিতে পারি। কি আপনারা করতে রাজি আছেন? Yes or no? Yes or no? আজকের পর থেকে নিজেদেরকে প্রাউড ফিল করবেন যে আমরা ভেস্টিজিয়ান, রাইট? আর প্রতিদিন আমরা মিনিমাম 3 ঘন্টা, যারা পার্ট টাইম করি, এর কমে 3 ঘন্টার কমে আমরা দেব না। সেদিন 3 ঘন্টা কিছু করলেন না, নিজেকে অপরাধী ফিল করবেন, গিল্টি ফিল করবেন যে আজকে আমি কিছু করতে পারলাম না। হ্যালো, ব্যাপারটা হচ্ছে আমরা ইন্ডিয়ান, তো আমাদের যত লুজ দেয় আমরা তত লুজার হই। চাকরিতে তো আমরা 8 ঘন্টা যাবো কি যাবো না? ওটা তো কনসিস্টেন্সি, তো চাকরিটা, ব্যবসাটাও তো কনসিস্টেন্সি। তাহলে পার্ট টাইমটা কেন কনসিস্টেন্সি হবে না? একটু নিজের বুকে হাত দিয়ে কথা বলুন, কেন এখানে আমরা কমফোর্ট জোনে আছি? হ্যাঁ না? সম্ভাবনা প্রচুর, কিন্তু করছি না। প্রচুর সম্ভাবনা আছে, কিন্তু করছি না। যদি আমরা পার্ট টাইম 3 ঘন্টা করি, আপনি ফুল টাইম দিয়ে যে রোজগার করছেন 3 বছরের মধ্যে ফুল টাইমের থেকে বেশি রোজগার এই পার্ট টাইম দেবে আপনাকে। আপনি খাতায় লিখে সই করে নিয়ে যেতে পারেন, রাইট? তো সেই জন্য আপনাকে এর থেকে বড় সুযোগ আর কি আছে? তো সেই জন্যই আমাদের ডাইরেক্ট সেলিংটা দরকার। ডাইরেক্ট সেলিং 2016 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বোঝানো গেছে যে এটার একটা গাইডলাইন আসা দরকার, এবং গাইডলাইন দিয়েছে। 2021 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে? এটাকে আইনে পরিণত করেছে। এখন আজকের ডেটে আপনারা যারা এখানে বসে আছেন, যে ব্যবসাটা করছেন, এটা 100% লিগাল ব্যবসা, 100% লিগাল ব্যবসা। তো ন্যাচারালি যে সমস্যাটা আমাদের ছিল, সেই সমস্যা আপনাদের নেই। আগামী দিনে আরো অনেক বেশি ফেসিলিটি আসবে। Yes or no? বাইপাস হবে, বিজন সেতু হবে, হ্যাঁ কি না? একদম ঠিক কি না? ঠিক? তাহলে আমরা একটা বেস্ট প্রফেশনে আছি। Yes or no? Yes or no? নিজেদের জন্য জোরে হাততালি দিন। এই দেখুন গাড়িটা দেখুন, অডি Q3। 2018 সালে এই গাড়িটার দাম ছিল 40 লাখ। বুঝতে পারছি? তো ন্যাচারালি চলুন আমরা এই 3 জনের জন্য একবার জোরে হাততালি দিন, জোরে 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 জোরে, খুব জোরে হবে। কারণ এই 3 জন ব্যক্তিত্বের জন্য আজকের আমরা এখানে সবাই আছি। Yes or no? Yes or no? Thank you. চলুন, ভেস্টিজকে কেন আপনার পেশা হিসেবে বেছে নেবেন? ডাইরেক্ট সেলিং বুঝলাম, ডাইরেক্ট সেলিং একমাত্র ভেস্টিজ তা তো নয়। হ্যালো, মানে লিগাল ব্যবসা, ডাইরেক্ট সেলিং, আরো অনেক কোম্পানি আছে, আছে কি নেই? তাহলে সেইগুলো না করে কেন ভেস্টিজ করব? খুব ভালো করে বুঝে নিন ভেস্টিজ কেন করব, কি আছে ভেস্টিজে যেটা অন্য কোথাও নেই। এটা যদি ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে ছেলে ধরা আপনাকে নিয়ে যেতে পারবে না।
আপনি রাস্তাঘাটে ঘুরলেই ছেলে ধরা পাবেন। হ্যাঁ না, বাড়িতে ছেলে ধরা করতে আসবে, বাড়িতেও আসে, ঠিক? তাহলে আপনি যদি বুঝে নেন যে আপনি কোথায় আছেন, তাহলে কারো খপ্পরে পড়বেন না। আর যদি না বুঝে নেন, যে কোনো সময় আপনি আপনার ড্রিম চুরি হয়ে যাবে। তো আমি আপনাদের প্রত্যেককে বলবো যে ভেস্টিজ কেন করব, বিশেষ করে নতুন যারা আছে, এটা খুব মন দিয়ে খুব ভালো করে বুঝুন। ভেস্টিজ যখন আমরা আলোচনা করব, তাহলে প্রথমে আমরা কিসে দেখব? কয়েকটা প্রশ্ন নিজেদের করে নেব, যেটা অলরেডি আমি আলোচনা করে নিয়েছি। আলোচনা কি না, আপনি আপনার আয় খুশি, যে আপনি প্রতি মাসে আয় করেন। আপনি হয়তো বর্তমানে চাকরি করছেন বা ছোটখাটো কিছু করছেন, যে আয়টা আপনি করছেন তাতে কি আপনি খুশি? যদি খুশি থাকেন তাহলে আপনার এখানে আসাটা বেকার। আর যদি মনে করেছেন না, আমি যে আয়টা বর্তমানে করি চাকরি থেকে বা ব্যবসা থেকে, এটা আমার সাফিসিয়েন্ট নয়, আমার আরো বেশি কিছু চাই। Yes or no? Yes. Yes or no? Yes. তাহলে আপনি ঠিক জায়গায় আছেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আপনি কি আপনার বর্তমান কাজে সন্তুষ্ট? অ্যান্সার আমাকে দিতে হবে না, নিজেকে দিন। আপনি যে পেশায় আছেন বা যে চাকরি করছেন বা কিছু করছেন, আপনি কি স্যাটিসফাইড? যদি মনে হয় যে না, ये दिल मांगे मोर, yes or no? Yes.